তো আমরা আজকে আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনের চ্যাপ্টারটির 6.3.1 এই অ্যাক্টিভিটিটি দেখব। এখানে একটি নোট রয়েছে, সেই নোটটি আমরা পড়ব কম্পেয়ার এবং কন্ট্রাস্ট সংক্রান্ত টেক্সট লেখার যে কৌশল সেগুলো সম্পর্কে। তো টেক্সটটি পড়ে আমাদের কিছু কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। তো চলো প্রথমে আমরা টেক্সটটি দেখে নিই। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। Compare and contrast essay is a common type of academic essay writing topic, অর্থাৎ কম্পেয়ার এবং কন্ট্রাস্ট যে এসেগুলো, অর্থাৎ তুলনা, কম্পেয়ার কন্ট্রাস্ট দুটোর মানে হচ্ছে তুলনা। এটা একটা সাধারণ এসে লেখার একটা টপিকের একটা ধরন। কম্পেয়ার রেফার্স টু এক্সপ্লোরিং সিমিলারিটিস বিটুইন সাবজেক্টস। কম্পেয়ার যখন করা হয় তখন সেটা দুইটা বস্তুর মধ্যে মিল রয়েছে এমন তুলনা করা হয়। ওয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দেয়ার ডিফারেন্সেস, যেখানে কন্ট্রাস্ট অর্থ হচ্ছে যেখানে অমিলের তুলনাগুলো করা হয়। অর্থাৎ কম্পেয়ার মানে মিল রয়েছে এমন তুলনা, এবং কন্ট্রাস্ট মানে অমিলের তুলনাগুলো। A compare and contrast essay explores the similarities and differences between two subjects to have some deeper insight into the two. অর্থাৎ কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেতে মূলত মিল এবং অমিলের দুটো বস্তুর মধ্যে মিল এবং অমিলের তুলনাগুলো খুঁজে বের করা হয় ওই বিষয় দুটো সম্পর্কে আরেকটু ভালোভাবে গভীরে জানার জন্য। ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে উই ইদার কম্পেয়ার টু সাবজেক্টস, অর্থাৎ কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেতে আমরা হয়তো দুটো বিষয়ের তুলনা করি, মিলের তুলনা করি, কন্ট্রাস্ট দেম অর সামটাইমস ডু বোথ, অথবা কখনো অমিলের তুলনা করলে আবার কখনো মিল অমিল দুটোরই তুলনা করে থাকি। আর the subjects we compare in the essay are usually in the same category. আচ্ছা, the subjects we compare in the essay are usually in the same category. অর্থাৎ যে বিষয়টির আমরা তুলনা করি এসেতে সাধারণত একই রকমের হয়ে থাকে, একই ক্যাটাগরির হয়ে থাকে, although they have their differences, যদিও তাদের মধ্যে কিছু পার্থক্য থাকে। For example, we can write an essay comparing two books or contrasting them or can to both to get a clear understanding of them. উদাহরণস্বরূপ আমরা একটা বইয়ের দুটো বইয়ের তুলনা করতে পারি, তুলনা করে একটা এসে লিখতে পারি, যেখানে আমরা তুলনা করে পার্থক্য লিখব, আবার অথবা মিলগুলোরও তুলনা করব, অথবা দুটোই করতে পারি যাতে ওই দুটো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়। লাইকওয়াইজ ইট ক্যান বি টু মুভিজ, একই রকমভাবে এটা হতে পারে দুইটা মুভি, টু সিটিজ, দুইটা শহরের, টু স্কুলস, দুইটা স্কুলের হতে পারে। When we write a compare and contrast essay, we try to make connections between the two subjects that are not obvious but illustrate the subtle, surprising or unexpected similarities and differences between the subjects. যখন আমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখি, আমরা সাধারণত এই দুটো বিষয়ের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করি, যেগুলো অবভিয়াস নয়, মানে হচ্ছে ব্যাপারটা এমন নয়, বাট ইলাস্ট্রেট দ্য শাটল, কিন্তু মূলত এখানে এর ভাববস্তুটি বিষয়টি বিস্তার করে, বর্ণনা করে। সারপ্রাইজিং আর আনএক্সপেক্টেড সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য সাবজেক্ট, অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যে আমরা অবাক করার মতো অপ্রত্যাশিত কিছু মিল এবং অমিল খুঁজে পেয়ে থাকি। সো টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, তাই একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার জন্য ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশনস, অর্থাৎ তোমাকে অবশ্যই তোমার পর্যবেক্ষণ বিষয়টি কাজে লাগাতে হবে, অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস, তোমার বিশ্লেষণ দক্ষতা কাজে লাগাতে হবে, টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যু, অর্থাৎ ওই বিষয়টি গভীর মনোযোগ দেওয়ার জন্য। অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস টু কম্পেয়ার দ্যাম, এছাড়াও তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে এবং অর্থবহ তর্ক যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে ওই দুটোকে তুলনা করার জন্য। There are a couple of ways to write a compare and contrast essay. Here we will learn about the popular tools. দুই ধরনের পদ্ধতি রয়েছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার। এখানে আমরা দুইটা জনপ্রিয় পদ্ধতি সম্পর্কে জানবো। ওয়ান ইজ দ্য ব্লক স্ট্রাকচার, একটা হচ্ছে ব্লক স্ট্রাকচার, অ্যান্ড দ্য আদার ইজ দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো চলো আমরা এই ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কি সেগুলো একটু বুঝে নিই। The block structure is a little bit easier to write দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড, অর্থাৎ ব্লক স্ট্রাকচারটি
পয়েন্ট বাই পয়েন্ট মেথড হচ্ছে একটু সহজতর হয়। দিস স্ট্রাকচার ইনক্লুডস এন ইন্ট্রোডাকশন, এখানে একটা ইন্ট্রোডাকশন থাকে, 2 বডি প্যারাগ্রাফস অ্যান্ড এ কনক্লুশন, 2টা বডি প্যারাগ্রাফ থাকে, বডি প্যারাগ্রাফ সম্পর্কে তোমরা আগে জেনেছো, এবং একটি উপসংহার থাকে। দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ভ্যারিয়াস ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট। প্রথম বডি প্যারাগ্রাফে একটা বিষয়ের যে তুলনার যে দুইটা বিষয় থাকবে তার মধ্যে একটা বিষয়ের কিছু বৈশিষ্ট্য আলোচনা করবে, অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাসেস দ্য সিমিলার ফিচার্স অফ অ্যানাদার সাবজেক্ট। এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফে দ্বিতীয় যে সাবজেক্টটি সেই সাবজেক্টের একই রকম কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে। সো ইন দ্য ব্লক স্ট্রাকচার, এই ব্লক স্ট্রাকচারে ইচ প্যারাগ্রাফ ফোকাসেস অন ওয়ান সেপারেট থিং অ্যান্ড অল টুগেদার ইউ হ্যাভ 4 প্যারাগ্রাফস। এই ব্লক স্ট্রাকচারে প্রত্যেকটা প্যারাগ্রাফ ফোকাস করে একটা ভিন্ন ভিন্ন বিষয়ে, এবং একত্রে এভাবে তোমার 4টা প্যারাগ্রাফ হবে। আচ্ছা, তারপর 2 নম্বর আমরা দেখি দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। This structure gives the readers more detail about the subjects that are compared, and the readers may find it more interesting than the block method. অর্থাৎ এই স্ট্রাকচারে, এই গঠনে এই গঠনটি পাঠকদেরকে আরও অধিকতর বিস্তারিত তথ্য দেয় সাবজেক্ট সম্পর্কে, যে বিষয়গুলো তুলনা করা হচ্ছে সেগুলো সম্পর্কে, অ্যান্ড দ্য রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং পাঠকরা ব্লক মেথডের চেয়ে মেথডটা আরও বেশি ইন্টারেস্টিং মনে করে থাকে। দিস মেথড ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক মেথড। এটা ব্লক মেথড থেকে ভিন্ন এই অর্থে, ইন দিস মেথড, এই পদ্ধতিতে, ইউ উইল গেট মোর দেন 2 প্যারাগ্রাফস ইন দ্য বডি। তুমি বডিতে 2টার বেশি প্যারাগ্রাফ পাবা। ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন। প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ একটা পয়েন্ট নিয়ে, তুলনার একটা পয়েন্ট নিয়ে কথা বলে, আলোচনা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন, যদি প্রথম প্যারাগ্রাফে তুলনার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়, দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ ডিফারেন্ট পয়েন্ট অফ কম্প্যারিজন। দ্বিতীয় প্যারাগ্রাফে আরেকটি ভিন্ন বিষয়ের উপর আলোচনা বা তুলনা করা হবে। তো এই হলো আমরা একটা মেথড সম্পর্কে জানলাম, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু নোটের বাকি অংশটুকু জানার চেষ্টা করব।